আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন অবস্থান করছি চট্টগ্রামে। চট্টগ্রামের একটা পাহাড়ি এলাকায় আছি। আমরা একটা নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছি। এইটা হচ্ছে অগ্নিকুণ্ড নামে একটা স্থানে, যে জায়গায় সবসময় আগুন জ্বলে, এবং ওই জায়গাটা আমরা আজকে দেখব এবং দেখানোর চেষ্টা করব। এই পানির উপরে 24 ঘন্টাই আগুন জ্বলে যেখানে। তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তার দুই সাইডে হচ্ছে একদম ন্যাচারাল বন। বনের মধ্যে দিয়ে কিছু হাঁটার রাস্তা আছে, কিছু কিছু জায়গায় যেগুলোতে যাওয়া যায়, এবং এখানে অনেক জীবজন্তু আছে। আর এদিকে দুর্গম পথ, আমরা সামনে সোজা পথে, যেটা পথ তুলনামূলকভাবে একটু বড়, এই পথ দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। তো পাহাড়ি চমৎকার পরিবেশের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। দুই সাইডে বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন ফল এবং কাঠের বিভিন্ন গাছ দেখা যাচ্ছে, এবং কিছু কিছু জায়গায় চাষও হচ্ছে। এখানে যেমন কিছু গাছ লাগানো আছে, যেগুলো সম্ভবত পাহাড়ের অন্যান্য গাছ কেটে তৈরি করা হয়েছে। আর এই যে আমের গাছ সহ বেশ কিছু ফলের গাছ দেখা যাচ্ছে, যেগুলোতে ফল ঝুলছে কোনো কোনো গাছে। বানর সহ বিভিন্ন জীবজন্তু এগুলো খেয়ে থাকে। আর যেগুলো মানুষ লাগিয়েছে, এগুলো আবার মানুষ পেড়ে নিয়ে যায়। তারপরে এরকম একটা কিছুটা দুর্গম পথ ধরে, দুই দিকেই উঁচু জায়গা, এবং আস্তে আস্তে দুই দিকে বড় বড় খাড়া খাড়া পাহাড় আছে। আমরা এই খাড়া পাহাড়ের মধ্য দিয়েই হাঁটছি। আমাদের আরও বেশ কিছুক্ষণ হাঁটতে হবে। হাঁটার পরে আমরা সেই কাঙ্ক্ষিত অগ্নিকুণ্ড যে জায়গাটা, এটা আমরা পাবো। তো সেই লক্ষ্যে আমরা কিন্তু এখনও হাঁটছি। এখানে একটা ঝিরিপথ পেলাম, চমৎকার একটা জায়গায়। ঝিরিপথ মূলত ঝর্ণার পানি যাওয়ার জায়গা। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ঝিরিপথটা পড়েছে। তো দেখতে ভালো লাগলো, এই জন্যে দেখার চেষ্টা করছি। একটু সময় নিচ্ছে এখানে। ঝিরিপথ মূলত ঝর্ণার পানি যাওয়ার রাস্তা। যে সব জায়গায় এখানে পাথরের ছড়াছড়ি, বিভিন্ন ধরনের পাথর এখানে আছে। তো ঝিরিপথ দিয়ে মূলত ঝর্ণার পানিগুলো প্রবাহিত হয়, এবং পানি যখন বেশি হয়, এই পানিগুলো আবার একদম সাগর পর্যন্ত পৌঁছে যায়।